নিয়ে যাব আমি ব্যালকনিতে। ব্যালকনি থেকে অসাধারণ ভিউ, একটা অসাধারণ মানে অসাধারণ ভিউ, কিচ্ছু বলার নেই জাস্ট। আর আমাদের সুইমিং পুলও রয়েছে এই যে নিচে, আমরা যাব বাড়িতে ফিরে। The Unlimited Travel Vlog. Hello everyone, welcome to our new vlog. তো আগের পার্টে আপনারা দেখেছিলেন যে আমরা গেছিলাম অ্যাকোরিয়ামে, দেন আমরা বাড়ি ফিরে ফ্রেশন আপ হলাম। এবার আমরা যাব হচ্ছে একটা শো দেখতে। কিসের শো, যেটা যদিও আমিও আগের ব্লগে একটু হলেও হিন্ট দিয়েছিলাম, যাই হোক বলেই দিচ্ছি, আমরা এখন যাচ্ছি ফ্লেমিঙ্গো দেখতে। তো ফ্লেমিঙ্গো দেখতে যাওয়ার জন্য আমি একদম বান ঠানকে তৈরি হয়ে গেছি। বল যে কত তাড়াতাড়ি আমরা রেডি হয়েছি। প্রিয়াঙ্কা দিকে স্নান করতে দিলে এরকম প্রিয়াঙ্কা দি হয়ে যাবে। আসলে আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম, সারাটা দিন আমরা ঘুরে বেরিয়েছিলাম, তারপরে এসে রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছিল। তারপর ভাবলাম যে না থাক, বাস টাইমে ঝামেলা করে লাভ নেই, কারণ এমনিতেই কনফিউজিং রাস্তাঘাট, তার থেকে ভালো একটা ক্যাব নিয়ে নেওয়া, একটু রিল্যাক্সও হয়ে যাবে আর আমরা সময় মতো পৌঁছেও যাব। রিল্যাক্স না তো ছাই, এত হাহাহিহি করছিলাম যে একসময় মনে হয়েছিল ড্রাইভার আমাদেরকে নামিয়েই দেবে, বলবে আর মাথা খাস না বাপু। গল্প করতে করতে পৌঁছে গেছি সিটি হলে, আর এখানেই আজকে আমরা ফ্লেমিঙ্গো দেখবো। এটা বলছি নিশ্চয়ই, হ্যাঁ লাগলো ফ্লেমিঙ্গো? সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল ফ্লেমিঙ্গো, অসাধারণ। তো আমাদের প্রত্যেকের প্রচন্ড খিদা পেয়েছিল, কারণ আমরা সারাদিন কিচ্ছু খাইনি, এতটাই রাশ শিডিউল ছিল আমাদের। তো একটা রেস্টুরেন্ট খুঁজে আমরা ঢুকে তো পড়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে একটা কাণ্ড ঘটেছে। আমরা বেশ পছন্দ মতো খাবার অর্ডার করেছিলাম, কিন্তু যখন কোয়ান্টিটিটা এলো না, মানে তখন মনে হলো এই খাবার খেয়ে আমাদের কার পেট ভরবে। আমি বসি, আমি প্যারিসে গেছিলাম, প্যারিসে গিয়ে
প্রথমে তো বেশ ভিউ দেখতে দেখতে ওয়েট করছিলাম যে কখন খাবার আসবে, কিন্তু যখন খাবারটা এলো তখন আমাদের চোখ কপালে উঠে গেছিল। Luego vamos del metro al sitio donde... রাস্তায় হাঁটতে হাঁটতে প্রিয়াঙ্কাদের হঠাৎ আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তো আমরা একটা আইসক্রিম পার্লারে ঢুকেও পড়লাম, আর বেশ ভালোও ছিল। তারপর রাতে কি খাবো, কারণ আমাদের পেট ভরেনি, দেন আমরা সিলেক্ট করলাম সাবওয়ে। আর আমার সাবওয়ে বেশ ভালোই লাগে খেতে, কারণ ওখানে নিজের পছন্দ মতো আপনি চুজ করতে পারবেন কি খাবেন কি না খাবেন। 11টা বাজে, আমরা বাড়ি মানে হোটেলে না গিয়ে আমরা এসেছি একটা বিচে। আমরা খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, এখন আমরা যাব এই সামনের বিচটায়। এখন বাজে 12:15। বার্সেলোনার বাসের অবস্থা দেখুন, ভিড়, বসার জায়গা নেই। বাইরে তো ছেড়েই দিন, এখানে তো আমি সিটি সেন্টারে যতটা ছিলাম ততটা প্রচন্ড হ্যাপেনিং ছিল, এখন একটুখানি কম। বাস কি ভিড়। মনে আছে কি তাস খেলছি আর পাপি লুচি দোকান থেকে কিনে এনে খেয়ে এটাতেই খুশি। যাওয়ার সময় যতটা এনার্জি নিয়ে গেছি, আর সত্যি ফ্লেমিঙ্গো দারুণ কেটেছে। এই মুহূর্তে প্রিয়াঙ্কা দির মধ্যে ফ্লেমিঙ্গোর ভূত চেপেছে, আর আমার মধ্যে ঘুমের, আমি আর তাকাতে পারছি না। আমাদের মন খারাপ, প্রথমে আমাদের খুব মন খারাপ ছিল যে আমাদের হোটেলটা একটু ভেতরে ছিল, কিন্তু রাতের এই ব্যালকনি ভিউটা পাওয়ার পর না সমস্ত মন খারাপ চলে গেল। যাই হোক, চলুন বার্সেলোনার ডে 1 তো এখানেই শেষ করলো, আর ভীষণ মজা হলো। তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে ডে 2 নিয়ে। তো আজকের জন্য টাটা।